আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা হচ্ছে মহান বিজয় দিবসের পোস্টার আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকে কিভাবে তৈরি করবেন। আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা মহান বিজয় দিবসের একটি কভার লেটার বানায় নিতে পারবেন, অর্থাৎ একটি ছবি নিয়ে নিতে পারবেন। এটি আপনাকে শুধু একটি নামটা চেঞ্জ করে ফেলতে হবে এবং আপনার ছবিটা চেঞ্জ করলে কিন্তু আপনাদের এই ফাইলটি আপনি একটা ছবি বানিয়ে নিতে পারছেন আপনার মোবাইলটা থেকে। কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব। এমনিতেই কিন্তু গাইস এই ফাইলটি আপনি পিএলএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। ভিডিওতে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি এই ফাইলটা আগে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি আপনাদেরকে সব প্রসেস এই ভিডিওতে দেখাই দেবো। তার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি শুরু হওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে পেজটাকে ফলো করে দেবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও এভাবেই বানাইতে পারে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যেমন এখান থেকে অনেকগুলো ছবি আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডিজাইন করেছি। খুব সহজে আপনি কিন্তু 5 মিনিটের মধ্যে এটা ডিজাইন করে নিতে পারবেন। এটা কিন্তু আমি ডিজাইন করেছি, এটাও আমি ডিজাইন করেছি। দেখেন আপনারা, এখানে আছে মহান বিজয় দিবস, পাশাপাশি এখানে আছে দেখবেন এটা এটা হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান। তারপরে এখানে দেখবেন এটা কিন্তু শেখ হাসিনা আছে এবং তার ছেলে আছে। এখান থেকে দেখেন এরকম পোস্টারগুলো কিন্তু আপনি আপনার মোবাইল থেকে করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে এটাই দেখাই দেবো যে আপনি এটা কিভাবে বানাবেন। সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশনে যাওয়ার পরে এখান থেকে দেখবেন পি ফ্রি পিএলএফ ফাইল ডাউনলোড লিঙ্ক অথবা পিএলএফ ফাইল ডাউনলোড লিঙ্ক থাকবে, এরকম একটা নাম, এরকম একটা লিঙ্ক থাকবে। জাস্ট এই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এরকম একটা ইন্টারফেসে আসবে, আসার পরে এখান থেকে দেখবেন ছোট একটা ডাউনলোড আইকন আছে। আমি আপনাদেরকে জুম করে দেখা দিচ্ছি। এখান থেকে দেখেন একটা ছোট ডাউনলোড আইকন আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এখান থেকে একটা সেকেন্ড শো হচ্ছে। এখান থেকে আমাদেরকে এই সেকেন্ডটা থামতে হবে। থামার পরে এখান থেকে দেখবেন ডাউনলোড অপশান আসছে। এই ডাউনলোড অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আমরা কোনটার মাধ্যমে ডাউনলোড করতে পারছি, মানে চাচ্ছি। আমরা ক্রোমের মাধ্যমে ডাউনলোড করতে পারবো অথবা ড্রাইভের মাধ্যমেও কিন্তু ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমি ক্রমটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখান থেকে দেখব ডাউনলোড এনিওয়ে। এই ডাউনলোড এনিওয়ের উপর আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন ডাউনলোড এগিন, এটার উপরে আপনি ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার এই ফাইলটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। যখনই আপনার ডাউনলোড হবেন তখন কি করবেন, সরাসরি আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল লিখে সার্চ করবেন, এরকম একটি অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। এইটি ডাউনলোড করে নেবেন। আর আপনার ফোনে যদি থাকে আর কিছু করা লাগবে না, সরাসরি এই অ্যাপ্লিকেশনটি আপনারা কী করবেন, ওপেন করে দেবেন। ওপেন করে দিলে আপনি কিন্তু এটা খুব সহজে এটা এডিট করতে পারবেন। আচ্ছা, এটা বানানোর জন্য আপনারা কী করবেন, সর্বপ্রথম এখান থেকে দেখবেন 3টা ডট আছে, এই ডটটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন ওপেন পিএলএফ ফাইল, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন পিএলএফ, এটার উপরে আপনি যদি ক্লিক করেন তারপর এখান থেকে দেখবেন 16 ডিসেম্বর পোস্টার 1 পিএলএফ, এটার উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন ওপেন অ্যান্ড অ্যাডেড, এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, ক্লিক কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমি একটা ব্যাগ নিচ্ছি। এটা কিন্তু আমার আমার ডিজাইন না, একটা ভাইয়ের ডিজাইন, তার কাছে থেকে নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতেছি। আচ্ছা, উপরে এই পোস্টটা ডিলিট করার জন্য আবার এখান থেকে দেখবেন তার যেখানে ক্লিক করেছিলাম তার নিচে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমাদেরকে এইগুলো সবগুলো এডিট করতে হবে, ছবিটা এডিট করতে হবে এবং নামটা চেঞ্জ করতে হবে। আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। কীভাবে রিমুভ করবেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আগে যে আপনি এই যে একটা লোকের ছবি আছে সেই লোকটার ছবিটা কীভাবে ডিলিট করবেন। তার জন্য এখানে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন সেই লোকটার কিন্তু এখান থেকে ছবি দেখাচ্ছে। এই ছবিটা আপনি ডিলিট করে দেবেন। যখন ডিলিট করে দেবেন সেটা আর কিন্তু ছবিটা আর থাকবে না। এখন আপনি কি করবেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন ফ্রম গ্যালারি, এটার উপরে ক্লিক করবেন। এই গ্যালারি থেকে আপনাদের যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আছে সেই রিমুভ করা ছবিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, আমি এখান থেকে দিস উইকের মধ্যে আমার যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো আমি এখান থেকে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি আছে, এখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এটা। আচ্ছা, এটার পরে আমি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমার ইচ্ছা মতো একটু
কেটে নিচ্ছি, এটা এই সাহায্যে কেটে নিলাম, তারপর ওকে বাটনের উপর ক্লিক করলাম। তারপর এটা আমরা কী করবো, এটার উপরে ক্লিক করবো, জুম করে নেব অর্থাৎ বড় করে নেব। তার আগে আমরা এখান থেকে সাইজের মতো একটা রেখে দেব। মনে করেন আমরা এভাবে এই ছবিটা রাখবো, রাখার পরে কী করবো, আমরা জাস্ট এখানে আবার ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব, এই ছবিটা টেনে আমরা নিচে আনবো। এখান থেকে আসছে আবার নিচে আনবো। এখান থেকে দেখবেন আপনারা একটা লাল, সাদা এবং সবুজ আছে, সেটার নিচে আনবো আমরা। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম পতাকাটার নিচে। তো দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই ছবিটা কিন্তু চলে আসছে। এই ছবিটা আমরা এখন কী করবো, একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখানে যদি আমরা বসাই দিই, দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে একটি আমরা এখানে ছবিটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ক্লিক করবেন আবারও। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ছবিটি এখান থেকে লক বাটন আসবে, লক বাটন আসবে, এই লকটার উপরে ক্লিক করুন। আপনাদের ছবিটা কিন্তু আর নড়াতে পারবেন না। এখন আপনার নামটা চেঞ্জ করবেন কীভাবে, চলুন সেটাই দেখাই দিচ্ছি। আবারও সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন সেখানে আসছিল মোহাম্মদ তরিকুল ইসলাম তরিক, এখান থেকে আনলক করে দেবেন এটা। তারপরে এখান থেকে এডিট করবো আমরা। সো এডিট করবেন কীভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে দেখবেন একটা এডিটের মতো আইকন আছে, এখানের উপর ক্লিক করবেন। আবার এই পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এটা আপনারা কেটে দেবেন, আপনাদের নামটা দিয়ে দেবেন এখান থেকে। আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা নাম এখান থেকে অবশ্যই সেই নামটা লিখবেন। লেখার পরে ওই ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আমার নামটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই নামটা একটু আমি বড় করে জুম করে দিচ্ছি যেন নামটা একটু ভালো দেখাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো বসাই দেবেন। বসাই নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই পোস্টারটা ডিজাইন খুব সহজেই করে নিতে পারলেন মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে। এখন আপনি কোন দলে সাপোর্ট করেন এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিএনপি দলে আছে। আপনি যদি আওয়ামী লীগ সাপোর্ট করেন তাহলে আওয়ামী লীগ কীভাবে সিলেক্ট করবেন সেটাই দেখা দিচ্ছে এখন। তারপর এখান থেকে দেখতে পারবেন সেই আইকনের উপর ক্লিক করবেন। যেহেতু আমাদের এখান থেকে বিএনপি আছে, এখান থেকে দেখবেন এটা কিন্তু বিএনপি, এটা কিন্তু আছে, এটা আমরা এখন হাইড করে দেবো। তার জন্য এখান থেকে দেখবেন একটা হাইডের মতো আইকন আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আওয়ামী লীগের একটা পোস্টার আছে, এইটার আমরা আনহাইড করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটাই আসছে। আমরা যদি আওয়ামী লীগকেও না সাপোর্ট করি, শুধু আপনি যদি এটা গোপন রাখতে চান তাহলে আপনারা কী দিবেন, 16ই মহান বিজয় দিবস, সেটা আপনি কীভাবে দিবেন তার জন্য দেখা দিচ্ছি আমি। এখান থেকে দেখবেন এটাও হাইড করে দেবেন। হাইড করে দেওয়ার পরে তার নিচে দেখবেন মহান বিজয় দিবস, এটার উপরে এটা হাইড করা আছে, এটা আনহাইড করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখবেন মহান বিজয় দিবস, এখান থেকে কিন্তু চলে আসছে। এখন আপনাদের সেভ করার পাল্লা। এটা যদি আপনি পোস্টারটা বাইর করতে চান, যেটা সাইজ আছে সেটাই লাগবে আপনাদের। এটা এখন আপনি সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য এখান থেকে দেখবেন একটা সেভের মতো আইকন আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ, এটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন কাস্টম, এটা যদি আপনি বাইর করতে চান কম্পিউটার দিয়ে তাহলে এই সাইডে থাকবে। আর আপনার যদি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে, ইউটিউবে এগুলো পোস্ট করতে চান তাহলে এখান থেকে কী করবেন, এখান থেকে কাস্টমের জায়গায় সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পারবেন আলট্রার উপরে ক্লিক করবেন। এই আলট্রার উপরে ক্লিক করবেন নিচে, তারপর এখান থেকে দেখবেন সেভ টু গ্যালারি। এটা আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা, একটু ওয়েট করেন। এটা কিন্তু এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমি যদি আমার গ্যালারিতে চলে আসি, এখন আমি আপনাদেরকে লাইভেই দেখা দিচ্ছি এটা সেভ হলো কিনা। আমি অ্যালবামে আসছি, আসার পর এখান থেকে দেখবেন একটু আগে কিন্তু এই ফাইলটা আমি এডিট করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফাইলটা কিন্তু চলে আসছে। আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকে এটা খুব সুন্দর একটা পোস্টার ডিজাইন করে নিতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যরাও যেন এইভাবে ভিডিও এডিট করতে পারে। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের অথবা ফেসবুক পেজের পাশেই থাকুন।